নমস্কার সকলকে, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা যারা ইউডিআইডি কার্ডের জন্য ফর্ম ফিল আপ করেছেন অনলাইনে ইউডিআইডি পোর্টালে, সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন, এখন কি পর্যায়ে আছে আপনাদের অ্যাপ্লিকেশনটা অর্থাৎ আবেদনপত্রটা, সেই সম্পর্কে বিস্তারিত জানতে আজকের ভিডিওটা পুরোটা দেখুন। ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন দেরি করব না, ভিডিওটা শুরু করি। দেখুন, আপনাদের প্রত্যেকের কাছে বর্তমান দিনে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন আছে। সেক্ষেত্রে আপনার অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন থেকে গুগল ক্রোমে যাবেন, সেখানে গিয়ে সার্চ অপশান যেখানে পাবেন সেখানে লিখবেন ইউডিআইডি। কি লিখবেন? ইউডিআইডি। ইউডিআইডি লিখলেন দেখবেন একটা পেজ আসবে যেখানে লেখা থাকবে ইউডিআইডি অর্থাৎ ইউনিক ডিসেবিলিটি আইডেন্টি কার্ড। এইখানে আপনারা কি করবেন, আসার পর আপনারা কি করবেন, এখানে ইউডিআইডি অপশানটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন একটা পেজ খুলে যাবে এবং এই পেজ খুললে দেখবেন দুটো এখানে অপশান পাবেন। একটা দিয়েছে অ্যাপ্লাই নাও এবং আরেকটি পাবেন ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন। ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন। অ্যাপ্লাই নাওতে কারা ক্লিক করবে? যারা নতুন করে অ্যাপ্লিকেশন করতে চাইছেন ইউডিআইডি কার্ডের জন্য, অথবা যারা ইতিমধ্যে কার্ড আপনাদের আছেন, আপনারা সেটাকে রিনিউ করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। আর যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন কার্ডটার জন্য, তারা জানতে চাইছেন যে অ্যাপ্লিকেশনটা কি অবস্থায় আছে ফর্মটা, সেক্ষেত্রে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন এইটাই ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে খুলে যাবে একটা পেজ যেখানে লেখা আছে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনকে ট্র্যাক করতে গেলে এখানে চারটে অপশানের মধ্যে যে কোনো একটার প্রয়োজন। অর্থাৎ হয় আপনাকে ইউডিআইডি নাম্বারটা দিতে হবে, বা এনরোলমেন্ট নাম্বার, বা মোবাইল নাম্বার, বা আধার নাম্বার। যেহেতু আপনি নতুন ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রে আপনি এখানে এনরোলমেন্ট নাম্বার অথবা আধার নাম্বার বা মোবাইল নাম্বারটা যে কোনো একটা অপশানে ক্লিক করার পর এখানে সাবমিট করবেন। তাহলে ধরুন আমি মোবাইল নাম্বার দিয়ে এখানে আমি অ্যাপ্লিকেশনটা স্ট্যাটাসটা চেক করবো, সেক্ষেত্রে আপনারা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। দেখুন আমি দিচ্ছি 5522। ওকে, দেন আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পর দেখবেন একটা পেজ খুলবে যেখানে পুরো ডিটেলসটা কিন্তু থাকবে, অ্যাপ্লিকেন্ট ডিটেলস, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করেছেন তার ডিটেলসটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে অ্যাপ্লিকেন্টের নাম দেওয়া আছে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেন্টের নাম, এনরোলমেন্ট নাম্বার, আধার নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আর হসপিটাল নেম। দেখুন যেহেতু আমি নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছি, অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই আমি কিন্তু থাকি, তার সেক্ষেত্রে আমি যার অ্যাপ্লিকেশনটা করেছি তিনিও নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে থাকেন বা নদিয়া ডিস্ট্রিক্টেই তার বাড়ি। সেক্ষেত্রে তার যে তার নাম, এখানে তার এনরোলমেন্ট নাম্বার, আধার নাম্বার, মোবাইল নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে। দেখুন এখানে তারপর দেওয়া আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে যে অপশানটা আছে, দেখুন তার নিচে লেখা আছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন, মানে যার অ্যাপ্লিকেশনটা করা হয়েছে তার কিন্তু অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিটেড হয়েছে। আর এইদিকে দেখুন ডান দিকে লেখা আছে হসপিটাল নেম, মানে কোন হসপিটালের সেটা সাবমিটেড হয়েছে, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগর। অর্থাৎ যেহেতু আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগর, সেই কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু এটা সাবমিট হয়ে গেছে। এবং আপনারা যে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছেন সেই ডিস্ট্রিক্টের যে হসপিটাল আছে অর্থাৎ ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে কিন্তু সেটা সাবমিটেড হবে। তাই এইভাবে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে হবে। তারপরে যদি অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিটেড, আপনাদের সেই ক্ষেত্রে কার্ডের জন্য কিন্তু সেই হসপিটালে আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা সাথে করে নিয়ে যেতে হবে, যার নামে করেছেন তার সমস্ত ডিটেলস কিন্তু নিয়ে যেতে হবে, এবং তারপরে বাদবাকি কাজগুলো হবে। তাহলে আপনারা দেখলেন যে কীভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে হয়। এইভাবে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করবেন পরবর্তী সময়েও। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।